গুরুজি, এখন চারদিকে শুনতে পাচ্ছি যে নিপা ভাইরাস ছড়াচ্ছে, তো এর থেকে মুক্তির উপায় কি আছে? নমস্কার। নিপা ভাইরাস সাধারণত আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম। করোনা ভাইরাস ঠিক তার সাদৃশ্য ওই রকমই আছে। যেমন জ্বর হবে, তারপর হচ্ছে বমি বমি ভাব আসবে, মাথায় অসহ্য যন্ত্রণা করবে, এই সব গিটে গিটে প্রচণ্ড যন্ত্রণা। আর এইগুলো হলো লক্ষণ। এ থেকে আর মুক্তি পাওয়ার উপায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে। এই ভাইরাস সাধারণত দক্ষিণ ভারতে দেখা গেছে বেশি, এবং পশ্চিমবাংলায় 2 জন আক্রান্ত হয়েছে। সারা ভারতবর্ষে মোট 40 জন আক্রান্ত হয়েছে। তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো যে ইমিউনিটি পাওয়ার বাড়ানো। সেই জন্য ভারতীয় ষড়দর্শনের মধ্যে যোগ দর্শন অন্যতম। সেখানে যোগের বিধান দিয়েছে যে এই ভাইরাস কেন, কোনো ভাইরাসই আক্রমণ করতে পারবে না। যেমন চারিদিকে যদি আমার সেনাবাহিনী দিয়ে আর ভারতবর্ষটাকে ঘিরে রাখা হয়, উগ্রপন্থীরা বাইরে থেকে আসতে পারবে না। সেরকম আমার শরীরের মধ্যে যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই যে যোগ, মেরুদণ্ড সোজা হওয়া, আর হওয়ার পরে দেখুন লাংসের ক্যাপাসিটিকে বাড়াতে হবে। কিভাবে দেখুন কিভাবে হবে এই অবস্থাতে স্থিতি প্রয়োগে। এটা 20 থেকে 25 বার প্রথমে করা। দ্বিতীয় নম্বর, এইভাবে হাত রাখা, এইভাবে শ্বাস নেওয়া ছাড়া। এইভাবেও 20-25 বার করা। তৃতীয় নম্বর, এখান থেকে হাতটাকে এইভাবে রাখলাম। আমরা যদি এইভাবে 3টে প্রয়োগ করলাম, যদি করা যায়, আর তাহলে দেখা যাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এরপরে যে আর কাজটা করতে হবে, এই অবস্থাতে দেখুন, এই অবস্থাতে নাসিকা মুদ্রায় শ্বাস নিলাম, দেখুন ছাড়লাম। এইটা 5 মিনিট করতে হবে। যাদের হাই বিপি আছে 2 থেকে 3 মিনিট। আর শেষে যেটা প্রচণ্ড যন্ত্রণা হয়, মনে হচ্ছে অসহ্য যন্ত্রণা, মাইগ্রেনের মতো না, আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম তালু করে জিভটা লাগিয়ে দেওয়া, দিয়ে এন উচ্চারণ করা। কতবার করা? কমপক্ষে 3 বার থেকে 5 বার করা। প্রয়োগ 1, 2 এই ভ্রামরে সকলে জানি। ম করা উচ্চারণ, যে ভ্রমর যেমন শব্দ করে। 3 থেকে 5 বার করা। আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ব্যাস কলকাতাকে ফলো করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।